नमस्कार बंधुरा आमी रुमेला रुमिज टेस्ट एंड ट्रावेल्स एर सकलके स्वागत। आजकेर रेसिपि निरामिष रेस्टुरेंट स्टाइल पनिर। এই রেসিপিটা সম্পূর্ণভাবে পেঁয়াজ রসুন ছাড়া একেবারে নিরামিষভাবে তৈরি করা হবে। প্রথমে পনিরগুলোকে আমি মাঝারি সাইজের পিস করে কেটে নিয়েছি। অনেক সময় রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়িতে পনিরগুলো না ভেজেই কারি বা রেসিপি করা হয়ে থাকে, কিন্তু এই রেসিপিতে পনিরগুলোকে হালকা ভেজে নিতে হবে। আপনারা যদি চান পনিরগুলোকে না ভেজেই কারিটা বা মশলাটা তৈরি করবেন, সেটা করতে পারেন, সেক্ষেত্রে স্বাদের কোনো অসুবিধা হবে না। আমি 500 গ্রাম পনির নিয়েছি। 500 গ্রাম পনিরের ক্ষেত্রে ইনগ্রেডিয়েন্টস যেরকম লাগবে সেই অনুপাতে আমি বলছি। আপনারা পনিরের কম বেশি করলে সেই অনুপাতে ইনগ্রেডিয়েন্টসও কম বেশি করবেন। পনিরগুলোকে হালকা ভাজার পরে জলে চুবিয়ে রেখেছি, ঠান্ডা জলে, কারণ পনিরগুলো সফটনেস হওয়ার জন্য। এরপরে আমি উপকরণ নিয়ে নিচ্ছি 3টে টমেটো। টমেটোগুলোকে পেস্ট করব। তার আগে টমেটোগুলোকে একটু মাঝারি মাপের কেটে নিয়ে সেগুলো মিক্সিতে আমরা পেস্ট করে নেব। এই রেসিপিটা পেঁয়াজ রসুন ছাড়া যেরকম তৈরি হয়েছে, একেবারেই আলু ছাড়াও কিন্তু তৈরি হয়েছে। আপনারা চাইলে আলু দিতে পারেন, কিন্তু আমার পার্সোনাল মত এটার মশলাটা বা কারিটা এতই সুন্দর লাগে যে আলুর প্রয়োজন হয় না। মিক্সিতে আমরা এইভাবে টমেটোগুলোকে পেস্ট করে নেব। এরপরে শুকনো খোলায় আমরা নিয়ে নেব স্টার অ্যানিস, এলাচ, গোলমরিচ, দারচিনি আর সামান্য কিছু কাজু। এগুলোকে শুকনো খোলায় হালকা করে একটুখানি ফ্রাই করে নেব। তেল দেবেন না, একেবারে ড্রাই ফ্রাই করতে হবে। করার পরে সেগুলো আমরা সবটাই মিক্সিতে গুঁড়িয়ে বা শিলে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। আসলে এই রেসিপিটা পুরোপুরিভাবে মশলার উপর ডিপেন্ড করছে, বা গ্রেভিটা যেটা তৈরি হবে সেটার উপর ডিপেন্ড করছে। তাই এর গ্রেভিটা কতটা ভালো হচ্ছে বা গ্রেভিটা কিভাবে আমরা তৈরি করব সেটার উপর আমরা জোর দেব এখানে। সেই কারণেই আমি আগে বললাম যে আলু দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। তাহলে পেস্ট করছি আমরা কি কি। প্রথমে টমেটো পেস্ট করে নেব। টমেটোর পরিমাণ কম বেশি করবেন। আমি 500 গ্রাম যেহেতু পনির করেছি সেই অনুপাতে 3টে টমেটো নিয়েছি, আপনারা সেটা কম বেশি করবেন। আর যে গরম মশলাগুলো বলে দিলাম, স্টার অ্যানিস, এলাচ, গোলমরিচ, দারচিনি, আর তার সাথে কাজু কয়েকটা, যতটা পরিমাণ পনির লাগবে আপনাদের বা পনিরের কারি করতে যান সেই অনুপাতে একটু সামান্য শুকনো খোলায় লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। তারপর সেটা আমরা মিক্সিতে পেস্ট করব। এরপর কড়াতে তেল নিয়ে সেখানে জিরে, মৌরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে নিয়ে নেব। পনির মশলায় গ্রেভিটা একটু বেশি সময় ধরে আমাদের কষাতে হবে। যতক্ষণ না মশলা তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ আমরা বুঝবো না যে পুরোপুরিভাবে কারিটা তৈরি হয়েছে কিনা। অনেকে মশলা কষানোর অল্প সময় পরেই ধৈর্যের অভাবে জল ঢেলে দেন তরকারির মধ্যে, কিন্তু সেটা রেসিপিটা ভালো হয় না। বা অনেক সময় আমাকে বলে থাকেন, দিদি আপনার ইউটিউবে যেরকম দেখেছি সেরকম তো হচ্ছে না। তো আমি বলবো, রান্না হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা। যেটা মশলার ডিপেন্ডেবল রেসিপি হয়ে থাকে সেটাকে খুব ভালো করে মশলাটা কষানো উচিত। বা মশলার বুঝবেন কি করে, মশলা আস্তে আস্তে তার কালার চেঞ্জ করে। কালার চেঞ্জ করতে করতে একটু ডার্কনেস কালার চলে আসে আর তারপরে তেল ছাড়তে শুরু করে। যখনই কালারটা একটু ডার্ক হয়ে যাবে আর তেল ছাড়তে শুরু করবে, তখনই কিন্তু আমরা বুঝবো যে আস্তে আস্তে তৈরি হচ্ছে। জিরে, মৌরি আর শুকনো লঙ্কা একটু গরম হয়ে উঠলে আমরা সেখানে কুচি কুচি করে আদা কেটে বা আদা ক্রাশ করে বা আদার রস, অনেকে বাজার থেকে আদার গুঁড়ো কিনে থাকেন, সেটা দিয়ে ভালো করে নাড়াতে হবে। এবার তার সঙ্গে আস্তে আস্তে আমরা নিয়ে নেব হলুদ, ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো নিচ্ছি না এখানে, যেহেতু গোটা জিরে ব্যবহার করা হয়েছে। ধনে গুঁড়ো নেব। হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে তেলের মধ্যে কষতে থাক। বেশ কিছুক্ষণ নাড়ানোর পর যখন মশলাটা তেলের সঙ্গে প্রায় মিশে এসেছে, ঠিক সেই মুহূর্তে আমরা দিয়ে দেবো টমেটো পেস্ট। যে টমেটো পেস্টটা আমরা রান্নার রেসিপি শুরু হওয়ার আগেই করেছি। আমি এখানে 3টে টমেটো নিয়েছি। আবারও বলে দিচ্ছি, 500 গ্রাম পনিরের ক্ষেত্রে আমি এখানে 3টে টমেটোকে পেস্ট করেছি। সেই টমেটোগুলো আমরা দিয়ে ভালো করে মশলার মধ্যে নাড়াতে থাকবো। টমেটো পেস্ট দেওয়ার পরে আমি নুন দিয়ে দেবো। নুন কিন্তু আগে আমরা ব্যবহার করিনি। টমেটো পেস্ট দেওয়ার পরে আমরা নুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াতে থাকবো, আরও কিছুক্ষণ সময় নাড়াতে থাকবো। এই রেসিপিটিতে খুব একটা জল দেবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কিন্তু যদি মশলাটা আপনাদের মনে হয়ে থাকে মশলাটা বেশ গাঢ় হয়ে যাচ্ছে বা কড়াইতে লেগে যাচ্ছে, তাহলে সামান্য জল দিতে পারেন, তবে সামান্যই, বেশি পরিমাণে নয়। আমি এখানে জলটা দিয়েছি পনির দেওয়ার পরে। পনিরটাকে হালকা একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন ছিল, সেই কারণে তখনই একটু জল দিয়ে 2-3 মিনিট মতন লাস্টে ঢাকা দিয়েছি।
কিন্তু তার আগে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। শুকনো খোলায় যে গরম মশলাগুলো আমি ফ্রাই করে নিয়েছিলাম, তারপর সেগুলোকে মিক্সিতে পেস্ট করেছি। অনেক সময় গরম মশলার প্যাকেটের মধ্যে সেগুলো আলাদা আলাদাভাবে কম থাকে, সেই কারণে আপনারা আলাদা আলাদাভাবে স্টার অ্যানিস, বড় এলাচ, এগুলো জায়ফল, জয়িত্রী এগুলো আলাদা করে কিনে রাখতে পারেন। বেশ কিছুক্ষণ নাড়ানোর পরে টমেটো পেস্ট দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি কসৌরি মেথি। কসৌরি মেথিটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব, বেশ সুন্দর একটা স্মেল উঠবে। তারপরেই আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা। আমি পেস্ট করবার সময় কিন্তু আমরা কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, সেই জন্য ঝালের পরিমাণ যতটা আপনারা ঝাল খেতে পছন্দ করবেন ততটাই কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে 2-3টে দিয়েছি, আপনারা কমও দিতে পারেন বা বেশি দিতে পারেন। আর ফোড়নের সময় খেয়াল রাখবেন, ফোড়নের সময় কিন্তু 2 বা 3টে বা 1টা যাই হোক শুকনো লঙ্কা মাস্ট। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারছেন আমার মশলাটা আস্তে আস্তে তার কালার চেঞ্জ করতে শুরু করেছে, আর আমি ক্রমাগত নাড়ছি। ক্রমাগত নাড়ার কারণে এই মশলাটা কিন্তু কড়াইয়ের গায়ে বা যে পাত্রে আমি রান্না করছি সেখানে কিন্তু লাগছে না, সেই কারণে ক্রমাগত নাড়াতে হবে। এরপরেই আমরা নিয়ে দেবো হচ্ছে টক দই। আচ্ছা, টক দই যখন আমরা নেব সেই সময় কিন্তু আঁচটা মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন, খুব হাই ফ্লেম করবেন না, তাহলে অনেক সময় টক দই কিন্তু ফেটে যেতে পারে। টক দইটা যেহেতু ঠান্ডা বা ফ্রিজ আপ থাকে, তো সেই কারণে যখন আঁচটা হাই ফ্লেম হবে তখন যদি টক দইটা দেয়া হয় চট করে কেটে যেতে পারে, সেই কারণে আঁচটা একেবারে লোয়ের দিকে রাখলেই ভালো হয়। মিডিয়ামটাও আমি সব ক্ষেত্রে বলবো না, অনেক সময় আন্দাজ না থাকলে মিডিয়ামটাতেও প্রবলেম হতে পারে, সেই কারণে আঁচটাকে একেবারে লো ফ্লেমের দিকে রেখেই টক দই দেবেন। টক দইটা দেওয়ার পরে আরও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। ফার্স্টে আমরা কি দিলাম, ফার্স্টে আমরা হলুদ বা তার সঙ্গে ধনে গুঁড়ো মশলা ভালো করে তেলের সঙ্গে মিশিয়েছি, তারপরে আমরা টমেটো পেস্ট দিয়েছি। টমেটো পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে আমরা টক দই দিয়েছি। এরপরে আমরা দিয়ে দেবো যে পেস্টটা আমরা গরম মশলা, গোটা গরম মশলা ও তার সঙ্গে কাজু বাদামের পেস্ট করেছি, সেটা টক দইটা ভালো করে মশলার সঙ্গে মিশে যাওয়ার পর আমরা সেই পেস্টটা দিয়ে দেবো। নিরামিষ রেস্টুরেন্ট স্টাইল পনিরটার জন্য আমি প্রায় আধ ঘন্টা মতন মশলাটা কষিয়েছি। টক দই দেওয়ার বেশ কিছুক্ষণ পরে আমরা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তার সঙ্গে যে কাজু বাদামের যে পেস্টটা করেছিলাম সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে এত অসাধারণ একটা সুগন্ধ আসবে যে আপনি কল্পনা করতে পারবেন না। আর খেতে তো অসাধারণ হবেই, কিন্তু তার সাথে রান্না করতে করতে একেবারে পুরো ঘরময় মোমো করবে যে আপনি কি স্পেশাল রেসিপি করছেন। ভালো করে মশলাগুলোকে সমস্ত কিছুর সঙ্গে মেশাতে থাকতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হচ্ছে কারিটা, কারণ মানে কারিটা একেবারেই কিন্তু লেগে যাচ্ছে না। আপনারা দেখতেই পেলেন যে মশলাটা কিভাবে কষানোর সঙ্গে সঙ্গে খুন্তির মুখে মুখে উঠেও আসছে আর অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই মুহূর্তে আমরা যে ভাজা পনিরগুলো করে রেখেছিলাম আগেই, সেগুলো আলতো হাতে মশলার মধ্যে দিয়ে দেবো। তবে পনির দেয়া মানেই রেসিপিটা শেষ একথা একদমই বলবো না, কারণ আপনাদের ক্লান্তি লাগতে পারে। অনেকক্ষণ মশলা কষানোর পরে বা অনেকক্ষণ গ্রেভিটাকে কষানোর পরে পনিরটা দিয়ে সাথে সাথে নামিয়ে দেওয়ার একটা চান্স থাকবে, কিন্তু সেটা একেবারেই করবেন না। মশলাটার সঙ্গে পনিরটাকে ভালোভাবে কষতে সময় দেবেন, পনিরটাকে সেদ্ধ হতে সময় দেবেন আরও খানিকটা সময়, আধ ঘন্টার একটু বেশি হতে পারে, মানে 35 থেকে 40 মিনিটও হতে পারে। পনিরটাকে যখন আলতো হাতে মশলার সাথে মেশানো হবে তখন লক্ষ্য রাখতে হবে যেন পনিরটা ভেঙে না যায়। এরপরে সামান্য একটু জল দিতে পারেন, কিন্তু খুব বেশি নয়, অল্প একটু জল দিয়ে, মানে মাখো মাখো হবে, গ্রেভি টাইপের থকথকে ব্যাপার যেন একটা থাকে সেটা লক্ষ্য রাখবেন, সেই অনুপাতে জল দেবেন। আর জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি মনে হয় নুনটা কম বেশি সেটাও দেবেন, আর নুনের সঙ্গে সামান্য একটু ব্যালেন্স করার জন্য চিনিও দিতে পারেন, তবে চিনিটা অপশনাল। এমন নয় যে চিনিটা দিতে হবে বা চিনি দিলে খুব দারুণ একটা স্বাদ হবে, সেরকম কোনো ব্যাপার নয়। আপনারা যদি মনে করেন চিনিটাকে স্কিপ করবেন তাহলে অবশ্যই স্কিপ করবেন। জল দেওয়ার সঙ্গে সঙ্গে নুনটাকে চেক করবেন আর তার সঙ্গে যদি মনে করেন সামান্য একটু চিনিও মেশাতে পারেন। এরপরে
আপনি ঢাকা দিয়ে রাখুন 2-3 মিনিট, কোনো অসুবিধা নেই। পনিরটাকে একটু সেদ্ধ হতে দিন, ভালোভাবে কারির মধ্যে পনিরটাকে মেশামেশি হতে দিন। তারপরে ওপর দিয়ে ছড়িয়ে দেবেন ধনেপাতা। ধনেপাতা দিয়েই সার্ভ করে দিতে পারেন গরম ভাত, রুটি, পরোটা, যে কোনো কিছুর সঙ্গে অসাধারণ লাগবে। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি? একেবারে পেঁয়াজ রসুন আলু ছাড়া। আমি আবারও বলে দিচ্ছি, আলুটা কিন্তু আপনারা দিতেও পারেন, যদি পছন্দ করেন আলু খেতে ভীষণইভাবে, তাহলে আলুটা স্কিপ না করে আলুটা দিতেও পারেন। তবে আমি বলবো এক্ষেত্রে আলুর কোনো প্রয়োজন হবে না। এটার গ্রেভিটা এত দুর্দান্ত, এক কথায় ফাটাফাটি হবে। আপনারা চোখ বুঝে আমার ওই রেসিপিটা স্টেপ ওয়াইজ ফলো করলে একেবারে নিজের তো ভালো লাগবেই, তার সঙ্গে যাকে আপনি সারপ্রাইজ দেবেন বা বাড়ির সবাইকে একেবারে এক চুটকিতে খুশি করে দিতে পারবেন। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে রেসিপি দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে নিন। যারা ইতিমধ্যে আমার পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তারা জানাচ্ছেন কেমন লাগছে রেসিপি। আর যদি কোনো রেসিপির আবদার করে থাকেন তাহলে অবশ্যই নিঃসংকোচে আমাকে জানাবেন। আর যারা এখনও নতুন বন্ধু হতে পারেননি তাদের বলছি, চটপট চলে আসুন আমার চ্যানেল ভিজিট করুন। রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানান। খুব শিগগিরই আমি চলে আসছি নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি সাথে করে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।